দিনাজপুর সংস্কৃত মহাবিদ্যালয় একটা সময় যে মহাবিদ্যালয় ছিল সনাতন জনগোষ্ঠীদের ধর্মীয় জ্ঞানচর্চার কেন্দ্রস্থল। ১৬২ বছর আগে সেই ভবনে এখন জীর্ণতার আক্রমণ। তবে জরাজীর্ণ অবস্থাতেও এখনও চলে শিক্ষার্থীদের পাঠদান। এই বিদ্যালয়ের সম্পর্কে আসলে আমার দাদা আমাকে নিয়ে আসছে প্রথমে এখানে, ওনার থেকেই আমি জানতে পেরেছি। আমার ইচ্ছা আছে যে ৩ বছর করবো, আমি কোর্সটা করবো এখান থেকে, তারপর ইন্টার করতেছি, এবার অনার্সে ভর্তি হবো। আমি থাকি, আমি 2 বছর এখানে আসি, 2 বছর এখানে আসি, এখানে পড়াশোনা করতেছি। তার সঙ্গে আমার যেটা পড়াশোনা আমি অনার্সে পড়ি, সেখানে এনে পড়তেছি প্লাস এটা কন্টিনিউ করতেছি। শিক্ষার্থী বলতে আগের মতো ক্লাস হয় না, আগে যেরকম হয়তো, এখন তো ওই ধরনের কোনো সিস্টেম নাই, ক্লাস হয় কম। প্রত্যাশা করবো যে সরকারের কাছে একটু ধর্মীয় প্রতিষ্ঠান যেহেতু এটা একটু ভালো করে উন্নত করুক, শিক্ষার্থীরা আসুক, ভালো করে শিখুক। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহযোগিতা করা হলে শিক্ষাক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করবে প্রতিষ্ঠানটি। জানা যায় ১৮৬০ সালে দিনাজপুরে এই সংস্কৃত মহাবিদ্যালয়টির প্রথম অধ্যক্ষ ছিলেন অমরচন্দ্র ভট্টাচার্য। পরবর্তীতে অমরচন্দ্রের বংশধররাই এতে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ২ শতাধিক। সংস্কার করা হলে মহাবিদ্যালয়টি ফিরে পাবে তার আপন ঐতিহ্য। বংশ পরণক্রমে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবে প্রজন্মের পর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। একই পর্যায়ে আছে, এটা কোনো উন্নত হয় না, আগে যেমন ছিল এখন সেটাই আছে। প্রত্যাশা করি সরকারের কাছে যে এটা একটু সরকার নজর দেও, এটাকে একটু ভালো করুক। এটা মূলত প্রতিষ্ঠা করেছিল আমার প্রপিতামহ অমরচন্দ্র ভট্টাচার্য। এটা হচ্ছে ১৮৬০ সাল। মানে বংশ পরম্পরা হচ্ছে মানে কি আমাদের থেকেই আর কি এটা তৈরি আর কি। আমার যে প্রপিতামহর কথা বললাম, উনি এটাকে প্রতিষ্ঠা করেন। সেই হিসাবে এই বংশ ওনার পরে আমার দাদু গোপালচন্দ্র ভট্টাচার্য, এরপরে আমার বাবা ছিলেন চন্দ্রশেখর ভট্টাচার্য, এভাবে বংশানুক্রমে চলছে। এটা আমাকে নিয়ে ৪র্থ প্রজন্ম। বর্তমানে পরিস্থিতি বলতে কি, পরিস্থিতি তো দিন দিন যেটা যাচ্ছে সেটা ভালো তো আর আসে না। শিক্ষার্থী আছে ২০০ জনের মতো, তাদের সেরকম মাসিক কোনো বেতনের সেরকম কোনো সিস্টেম নেই। এটা বোর্ড কর্তৃক নির্ধারিত কিছু ফিস থাকে, তারা সেটাই বোর্ড থেকে যখন যেটা আসে, এবং এটা বোর্ডের মাধ্যমেই তারা পরীক্ষাও দেয়। আর বোর্ড পরীক্ষার যেরকম নিয়ম থাকে, রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপ করবে, সেরকমই হয় করে তারা সেন্টার ওয়াইজ পরীক্ষা দেয়। সেরকম তো সরকারি সহযোগিতা কিছু আসে না এবং নেই। প্রতিষ্ঠানগুলো তো নিজের খরচ এবং ছাত্রছাত্রীরা যেটা রেজিস্ট্রেশন করছে এই দিয়ে যে সেন্টার ফি, বাকি পরীক্ষার কার্যক্রম যা চালানো সেগুলো করা হয়। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।